আচ্ছা, তাহলে এবার আমরা 4 নম্বরে চলে আসতেছি। তোমরা 3 নম্বরের ম্যাথ গুলো সবগুলো করো বাসায়। ঠিক আছে, এইচডব্লিউ থাকলো। এবার 4 নম্বরে চলে আসতেছি। আচ্ছা, 4 নম্বরের ম্যাথে 4 এর 1 নম্বরে যদি আমি ধরি তাহলে এখানে আছে হলো cos x minus 60, তারপরে আছে হলো cos x minus 30, এরপরে আছে মাইনাস sin x minus 60, তারপরে আছে sin x প্লাস 330 ডিগ্রি। এইটা আছে ওভারঅল। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এখানে তোমার এখানেও তোমার x মাইনাস 60 আছে এবং এখানেও x মাইনাস 60 আছে, সো এটা আবার চেঞ্জ করার কোনো দরকার নেই। এখানে তোমার x মাইনাস 30 আছে আর এখানে তোমার x প্লাস 330 ডিগ্রি আছে, তাহলে চেঞ্জ করা লাগবে হয় এটা নয় এটা। তাহলে চেঞ্জটা করবা কোনটা? অ্যান্সার দাও। স্যার 30-এর ওইটা। এই x মাইনাস 30? না, ওই যে sin x প্লাস 330। ইয়েস, তাহলে এটা তোমার চেঞ্জ করবা। এটা চেঞ্জ করতে গেলে 360 থেকে 30 বিয়োগ করলে হয়, এইভাবে করবা। তাহলে তোমার এখানে আসবে, অলরেডি এটা আছে তোমার cos x minus 60 থাক, এটা হলো cos x minus 30 এবং এখানে তোমার sin x minus 60 এবং এটা তোমার sin, এটাকে তুমি চেঞ্জ করে ফেলতেছো। কি করবা? 360 মানে 4 ইন্টু 90, 90, 360 মাইনাস 30, তাহলে মাইনাস 30 তো। তাহলে তোমরা এক কাজ করো, অ্যাকচুয়ালি হ্যাঁ মাইনাস 30 দিয়ে দিলাম এখানে, তাহলে দেখো 330 হয়। আর এক্সটা যেহেতু প্লাস হিসেবে আছে প্লাস দিলাম, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও। এই যে x মাইনাস 30, 4 ইন্টু 90 প্লাস এক্স মাইনাস 30। তাহলে ওভারঅল তুমি যদি চিন্তা করো, এখানে cos x minus 60, তারপরে cos x minus 30, এরপরে মাইনাস sin x minus 60, তারপরে এখানে sin, এটা কি দেখো 90 এর সাথে 4 জোড়, জোড় থাকলে কি হবে? সাইন হয়ে যাবে, সাইনই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে সাইন সাইনই থাকলো। কয় নম্বর ঘরে যায়? প্লাস আছে, সো এখানে এক ঘর বাড়বে। 4 আর 1 এ 5 নম্বর ঘর, 5 নম্বর ঘর সবার ঘর, তাহলে সাইন এক্স মাইনাস 30 লেখা হবে। তো এবার তুমি দেখো cos a cos b মাইনাস সাইন a সাইন b, সূত্র কি? স্যার cos a মাইনাস b ভুল বললা, মাইনাস থাকলে তো cos a প্লাস b হয়, প্লাস হবে। cos a প্লাস b হবে, তাহলে a হচ্ছে x মাইনাস 60 প্লাস হবে x মাইনাস 30, তাহলে এইটা হবে সূত্র। তাহলে এখান থেকে আমরা x আর x পেলাম 2x, তাহলে 2x 60 আর 30 90 এভাবে আসে। তাহলে এটাকে আবার তুমি ওই যে তখনকার মতো মাইনাসটা কমন নাও, তাহলে 90 মাইনাস 2x এভাবে লিখতে পারবা। আর cos মাইনাস থেটা সমান হচ্ছে cos থেটা, cos মাইনাস থেটা সমান cos থেটা, সো cos 90 মাইনাস 2x লেখা যায়। আর 90 থাকলে 90 এর সাথে 1 আছে, 1 মানে cos হয়ে যাবে sin, তাহলে sin 2x হয়ে যাবে। এটাই হলো রাইট হ্যান্ড সাইড। এই হলো প্রমাণ। এইটা এভাবে করো, গেল। এবার তোমরা চারের 2 নম্বরটা, এটা 4-এর 2 নম্বরটা আরো বেশি ইজি আছে।
একটু খেয়াল করে দেখো। ওই যে বললাম ত্রিকোণমিতি ভালো পারতে হলে সূত্র জানতে হবে 1 নম্বর কথা, সাথে সাথে সূত্রের প্রয়োগটা ভালো করে জানতে হবে, তাহলে ইজিলি তুমি এই অঙ্কগুলো পারবা। যখন তোমরা একই জিনিস যোগ আর একই জিনিস বিয়োগ আকারে দেখবা, তখন সরাসরি একটা সূত্র আছে সেই সূত্রে চলে যাবা। দেখো এখানে চাইলে তুমি cos a মাইনাস b সূত্রে ফেলতে পারো, ভালো কথা পারো। cos a প্লাস b সূত্রে ফেলতে পারো, এখানে তাও পারো। আবার চাইলে তুমি এটা cos c প্লাস cos d সেই সূত্রে ফেলতে পারো, সেটাও ফেলা যায়। কিন্তু আমি বলতেছি যে এই ওভারঅল এই পুরাটা মিলেই একটা সূত্র আছে, এটা একটু খেয়াল করে দেখো। ওভারঅল সম্পূর্ণটা মিলেই সূত্র আছে, সূত্রের প্রয়োগটা ভালো করে বুঝতে হবে। এই সূত্রটা কি একটু তোমরা আমাকে বলবা। cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, এই সূত্র ইকুয়াল টু কত? cos a minus b plus cos a plus b, সূত্র দেখো, সূত্র দেখে বলো। স্যার 2 cos a cos b এর সূত্র এটা। yes 2 cos a cos b, তাহলে দেখো এটা 2 cos a cos b সূত্রে ফেললে কত ইজিলি অঙ্কটা হয়ে যায়। 2 cos a, cos হচ্ছে 120 ডিগ্রি এবং cos b মানে cos a, তাহলে cos 120 ডিগ্রির মান মুখস্থ রাখবা মাইনাস হাফ। cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে 2 ইন্টু মাইনাস হাফ দিবা, দিয়ে cos a দিবা। এইবার যেটা 2 আর 2 কাটবে, তাহলে দেখো cos a মাইনাস cos a, সো এখান থেকে তোমার যেটা আসবে cos a মাইনাস cos a মানে কাটাকাটি করে 0, সো এটাই হলো রাইট হ্যান্ড সাইড। প্রুফড। এই হচ্ছে ব্যাপার গেল। তাহলে এটা তোমার হচ্ছে যে 4 এর 2 নম্বর, এটা গেল। এবার তোমরা 5 এর 2 নম্বরটা দেখো। একই টাইপের ম্যাথ 5 এর 2 নম্বর, এই জন্য 5 এর 2 নম্বরে চলে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইড, সেম সূত্রের প্রয়োগ। cos 45 ডিগ্রি প্লাস a প্লাস cos 45 ডিগ্রি মাইনাস a, এটা বাই cos 45 ডিগ্রি মাইনাস a মাইনাস cos 45 ডিগ্রি প্লাস a। উপরেরটা কোন সূত্র বলো তো? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। স্যার 2 cos a cos b। ওকে ভেরি গুড, 2 cos a cos b, 2 cos 45 ডিগ্রি cos a আসবে, বাই নিচেরটা কোন সূত্র? 2 sin a sin b। 2 sin a sin b, 2 sin 45 ডিগ্রি sin a আসবে। এখন 2 আর 2 কাটবে, cos 45 ডিগ্রি মান হলো 1/√2 মুখস্থ থাকবে, cos a বাই আসবে sin 45 ডিগ্রি মান 1/√2 এবং এটা sin a আসবে। ওভারঅল তুমি এটার এটা কাটবা, cos a বাই sin a মানে হলো cot a, তাহলে ওভারঅল এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এটা cot a। এইটাই হলো রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এগুলো করবা। কিছু বেসিক কথাবার্তা তোমাদের বলে রাখি। বেসিক কথাবার্তা হচ্ছে যেখানে তুমি tan দেখবা, tan এ থাকলে tan, cot, sec, cosec এগুলোকে sin cos এ নিয়ে যাবা, sin cos এ নিয়ে যাবা, সাধারণত sin cos এ নিয়ে যাবা। তাহলে tan, cot, sec, cosec থাকলে এগুলোকে সাধারণত sin cos এ কনভার্ট করে নিয়ে যাবা, এটা মাথায় রেখো। যে সকল অঙ্কে এরকম থাকবে এই অঙ্কগুলো sin cos এ নিয়ে যেয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবা। তোমাদের আর একটা ম্যাথ আমি করতে দিই, সেটা হচ্ছে 5 এর 3 নম্বর ম্যাথটা করো। এইটা তোমার হচ্ছে tan এ আছে না, তাহলে তোমরা কি করবা? sin cos এ করবা, sin বাই cos, sin বাই cos, আর ভগ্নাংশ থাকলেই লসাগু করবা। এই আরেকটা কথা, বেসিক কথাবার্তা।
ভগ্নাংশ থাকলে অবশ্যই লসাগু করবা। ভগ্নাংশ থাকলে লসাগু করবা, লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা তোমরা এখন করো, 5 এর 3 নাম্বার করে দেখাও।